স্যার আমারও না ইংরেজিতে খুব কথা বলতে ইচ্ছা করে। হ্যাঁ বল, তাতে সমস্যা কোথায়? অনেক সমস্যা স্যার। যেমন দেখুন, প্রথম কথা হলো আমার গ্রামারের অত নিয়ম মনেই থাকে না। আর আর স্যার ইংরেজিতে বড় বড় বাক্য বানাতে গেলে আমার সব গুলিয়ে যায়। দেখ, প্রথম কথা হলো একদম শুরুতেই বড় বড় বাক্য বানাতে যাস না। আচ্ছা, একদম প্রথম দিকে ছোট ছোট বাক্য দিয়ে শুরু কর। কিন্তু স্যার সেটার জন্য তো টেন্স জানতে হবে। মানে কি চাইছিস তুই? কিছু খাটাখাটনি পড়াশোনা না করে ইংরেজি শিখে যাবি? হ্যাঁ স্যার, অমন যদি হতো তাহলে তো হেভি ব্যাপার। সত্যি কত রকমের ফাঁকিবাজ দেখবো। আর দেখ, এখন যেহেতু তুই ইংরেজির কিছুই জানিস না আর তুই বেশি খাটতেও চাইছিস না, তোকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। দাঁড়ান স্যার, খাতাটা বের করি। হ্যাঁ স্যার, এবার বলুন। এই তো না, এই জন্যই তোর ইংরেজি বলতে পারিস না, এটাই সমস্যা। কেন স্যার, আমার আগের ইংলিশ টিচার তো আমাকে সব খাতাতেই লেখাতেন। হ্যাঁ, সেটা স্কুলের পরীক্ষায় পাশ করার জন্য, কিন্তু এখন তোকে ইংরেজি বলতে হবে, তাই টেকনিক খাতায় নয় মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে। কি হলো? কিছু না স্যার, বলুন। দেখ, প্রথমে তুই সামনে থাকা মানুষদের ছোট ছোট ইনস্ট্রাকশন দেওয়া শেখ। এটা দিয়ে প্রথমে শুরু কর, ধীরে ধীরে আরো বড় বাক্য বানানো শেখাবো। কিভাবে বলবো বলুন একটু? প্রথমে যে কোনো একটা ভার্ব বল, মানে যে কোনো ক্রিয়াপদ। আরে টেন্স ভাবতে যাস না আবার, ওই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, আইএনজি হবে কি হবে না, V1, V2, V3, এস হবে কি হবে না, এইসব ভাবতে যাস না। তাহলে শুধু যে কোনো একটা ভার্ব বল। যে কোনো? আরে হ্যাঁ রে বাবা, যে কোনো, ভয় পাস না, বল। গো হবে, গো? হ্যাঁ হ্যাঁ, এবার এর সাথে কিছু আদার ওয়ার্ডস অ্যাড করতে হবে। আদার ওয়ার্ডস মানে? মানে তুই যেমন গো বললি, এর সাথে এবার একটা কি দুটো এক্সট্রা ওয়ার্ড যদি যুক্ত করে দিস, তাহলে বাক্যটা ধীরে ধীরে একটু বড় হবে আর কি। সহজ সহজ কিছু শব্দ অ্যাড করার চেষ্টা কর গো এর সাথে। গো, গো দেয়ার, গুড। আর গো টু স্কুল হবে, গো টু স্কুল। ইয়েস, এক্সেলেন্ট। আর 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 ভাব। দাঁড়ান, আরে ভাব ভাব, পারবি। গো হোম, গো টু মার্কেট, গো নাও, গো, গোস। আর পাচ্ছি না স্যার। আচ্ছা ঠিক আছে, এবার গো বাদ দে, অন্য কোনো ভার্ব নিয়ে ট্রাই কর। রিড মানে পড়া, এটা দিয়ে হবে? আরে সব ভার্ব দিয়ে হবে, তুই শুধু আদার ওয়ার্ডস অ্যাড করে করে সেন্টেন্স বানা শুধু। রিড বুক, রিড, রিড এভরিডে, রিড স্টোরি। আরে শিখে গেছিস তো। কি বলছেন স্যার? এবার ভার্বগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। ওকে, কিন্তু স্যার সেন্টেন্সগুলো একই রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর জন্য তোকে ভার্বের পরে যে এক্সট্রা শব্দগুলো অ্যাড করছিস না সিচুয়েশন ওয়াইজ, ওইগুলোকে একটু বারবার পাল্টে পাল্টে ব্যবহার করতে হবে, তাহলেই এবার অন্যরকম লাগবে বাক্যগুলো। আচ্ছা, আমি তাহলে বানাচ্ছি কটা পাল্টে পাল্টে। আচ্ছা তুই বানা, আমি তাহলে একটু বোতলে জল ভরে নিয়ে আসি। বানিয়েছিস? হ্যাঁ স্যার, শুনুন। ইট দ্য ম্যাঙ্গো, জাম্প অন দ্য ফ্লোর, রান ফাস্ট। আরে খাতায় লিখেছিস? হ্যাঁ স্যার, কেন? আরে কি বললাম একটু আগে তোকে, স্পোকেন ইংলিশ খাতায় লিখে লিখে হয় না, মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। খাতা ছাড়, মুখে মুখে সেন্টেন্স বল, ভাব আর বল। ওয়েট, কি হলো? স্যার গিভ মি দ্য বটল। টেক ইট। নাও সলভ মাই প্রবলেম। কি প্রবলেম? হুট করে কি হলো তোর? আস্ক মি এনি কোশ্চেন। অদ্ভুত। ঠিক আছে, বল দেখি তাহলে, হোয়াট ইজ অক্সিলারি ভার্ভ? হেল্প মি প্লিজ, টেল মি দ্য আনসার। হয়ে গেল, হাওয়া বেরিয়ে গেল? না স্যার, একদমই হাওয়া বেরোয়নি, বরং অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরে থাক থাক, এই চুপসে যাওয়া বেলুনে আরও বেশি হাওয়া ভরে দেওয়ার জন্য, উড়তে সাহায্য করার জন্য। কি বলছিস তুই? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আসলে স্যার, আপনার শেখানো টেকনিক ইউজ করে সাহস করে কয়েকটা ইংলিশ সেন্টেন্স বলার চেষ্টা করে দেখলাম। কখন? এই তো স্যার, আপনাকে বললাম না, ওয়েট, গিভ মি দ্য বটল, টেক ইট, আস্ক মি এনি কোশ্চেন, সলভ মাই প্রবলেম, হেল্প মি প্লিজ, টেল মি দ্য আনসার। এগুলো সবই তো আপনার শেখানো টেকনিকটা ইউজ করেই বললাম। প্রথমে একটা ভার্ব বসাচ্ছি,
এবার সিচুয়েশন ওয়াইজ কি করলাম, তারপরে যে যখন যখন এক্সট্রা যা যা ওয়ার্ড দরকার হলো সেগুলোকে এক্সট্রা অ্যাড করলাম। যদি সেন্টেন্স বড় করতে চাই তাহলে বেশি ওয়ার্ড অ্যাড করতে হবে, আর যদি সেন্টেন্সটা ছোটোই রাখতে চাই, যেমন শুরুতে একদম বললাম ওয়েট, এক্সট্রা কোনো ওয়ার্ডই অ্যাড করলাম না, এটাও তো একটা বাক্যই হয়ে যাচ্ছে। তারপরে যখন বললাম যে গিভ মি দ্য বটল, গিফটটা তো ভার্ব রইল, এবার বোতলটা আমাকে দিন, এবার দিনটা বলার পরে আমি বললাম বোতলটা আমাকে, এইগুলো তো গিভ বলার পরে যদি আমি বললাম গিভ মি মানে আমাকে দিন, আর একটু বড় করলাম গিভ মি দ্য বটল। তো এইভাবে স্যার সেন্টেন্সগুলো পরপর বানালাম, মানে সিচুয়েশন ওয়াইজ এক্সট্রা ওয়ার্ড অ্যাড করতে হবে, আর কোনো ব্যাপারই নয়। বাহ, আমি তো ভাবতেই পারছি না, কিন্তু এত কনফিডেন্সের সাথে তুই বললি কী করে? ওই যে স্যার আপনি বললেন না প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, আইএনজি হবে কি হবে না, V1 না V2 না V3, ভার্বের সাথে এস লাগাতে হবে কি এস লাগাতে হবে না, এইসব কিছু ভাবতে হবে না। তো ওইসব গ্রামার রুলসের প্রেশার না থাকায় আমি পরপর ভার্ব প্লাস আদার ওয়ার্ডস এইভাবে বলে গেলাম, আর হয়েও গেল। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এর সাথে নাবাচকটাও শিখবি নাকি? অনেক কঠিন, একদিনে চাপ হয়ে যাবে না তো আবার? আরে মেহু না। আচ্ছা বলুন তাহলে, খাতা বের করবি না এবার? না স্যার, স্পোকেন ইংলিশে খাতার কোনো কাজ নেই, শুধু মাথার কাজ, ব্যাস। ওয়াও, ভেরি গুড। তবে খাতা পরে একটু লাগবে, কিন্তু এখন লাগবে না, এই মুহূর্তে শুরুর দিকে লাগবে না। বলুন স্যার, আপনি নাবাচকের টেকনিকটা একটু শিখিয়ে দিন। বাপরে, তুই তো শেখার জন্য সুপার এক্সাইটেড, আমাকে তো কথাই বলতে দিচ্ছিস না কোনো। হ্যাঁ স্যার বলুন। কে এলো? স্যার আসবো? ডোন্ট কাম প্লিজ। এই তুই বারণ করার কে রে? কি বললি তুই? হ্যাঁ স্যার, বকা দিন তো ওকে। বুলেট, ডোন্ট টক। স্যার আপনি নাবাচক করার টেকনিকটা একটু শিখিয়ে দিন না প্লিজ। তুই তো না জানতেই বানিয়ে ফেললি নাবাচকের বাক্য দুখানা। মানে কখন? এই তো বুলেটকে বললি না ডোন্ট কাম প্লিজ, তারপর বললি ডোন্ট টক বুলেট। একটু বুঝিয়ে বলুন না। আরে একটু আগে যেভাবে হ্যাঁ বাচকের সেন্টেন্স বানানি, ঠিক একইভাবে সেন্টেন্স বসাবি, আর তার ঠিক আগেই ডোন্ট বসিয়ে দিবি, ব্যাস ব্যাস হয়ে যাবে। এবার বল তাহলে কটা শুনি, নিজের মতো করে বানা। ডোন্ট লুক অ্যাট মি। রাগ করিস না বুলেট, ও সেন্টেন্স বানানো শিখছে ইংলিশে। ডোন্ট গেট অ্যাংরি বুলেট, সেন্টেন্স বানাচ্ছি। এই তুই ওর দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে বলতো। ডোন্ট ফোর্স মি, ডোন্ট অর্ডার মি। কি? আরে স্যার আপনাকে বলছি না, এক্সাম্পল, এগুলো এক্সাম্পল। ও আচ্ছা, তাই বল। ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার। এই তুই কি শুরু করেছিস বলতো? স্যার স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে, আপনি শিখিয়েছেন না যে মুখস্থ করবি না, নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে বলবি, তো আমার মধ্যে থেকে সেন্টেন্সগুলো স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে স্যার। বলছি স্যার আমিও কি তাহলে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে যাব নাকি? মানে আপনারাই তো কথা বলছেন, ওই তো আপনার স্টুডেন্ট মনে হচ্ছে, আমি তাহলে বেরিয়ে যাই? তুই নিজের নামের মানে বুলেটের বু বাদ দিয়ে এরম লেট করে যদি প্রতিদিন আসিস, তোকে স্বতঃস্ফূর্তভাবে নয় বলপূর্বক ক্লাস থেকে বের করে দেবো। আচ্ছা বুঝে গেছি। আসলে মা বলছিল পড়তে গেলে একটু আপনাকে ওই মাইনেটা দিয়ে দিতে, তো ওটা দেবো ভেবেছিলাম। আর ব্যাচের জন্য একটু সোনপাপড়িও দিয়েছিল ব্যাগের মধ্যে, 2-3 প্যাকেট। তো আপনি তো আমাকে ঢুকতে দিলেন না স্যার, তাহলে ঠিক আছে আমি তাহলে যাই, কি আর করা যাবে। ডোন্ট গো। সেন্টেন্স প্র্যাকটিস নাকি সত্যি সত্যি? স্যার আটকে নিন, বারণ করুন যেতে। সত্যি সত্যি ডোন্ট গো, চলে আয়।